হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বাগবাজারের ইতিহাস, অর্থাৎ বাগবাজারের অজানা কিছু জায়গা রয়েছে যেগুলো তোমরা একদিনের ছুটিতে দেখতে আসতে পারো। সেই জায়গাগুলো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আর কিভাবে আসবে এবং কিভাবে এই ডাইরেকশনে ভিডিওটা দেখবে, সবগুলো যাতে কভার করতে পারো, কোন সময় আসলে তোমরা সবগুলো জায়গা কভার করতে পারবে টাইমের মধ্যে, সেই সব কিছু ইনফরমেশান আমি ব্লগের মাঝখানে বলে দেবো। তো সেই ডাইরেকশন অনুযায়ী তোমরা যদি দেখো ভিডিওটা, তাহলে খুব অল্প সময়ে এবং তাড়াতাড়ি সব জায়গাগুলো কভার করতে পারবে। চলো দেখতে থাকো বাগবাজারের ইতিহাস এবং অজানা জায়গাগুলো। তোমাদেরকে আমি প্রথম জায়গা দেখাচ্ছি, বাগবাজার রাজবাড়ি। এই রাজবাড়িতে প্রবেশ নিষেধ, বাইরে থেকেই দেখতে হবে, অনেক পুরনো হয়ে গেছে। কলকাতা হেরিটেজের আন্ডারে রয়েছে এখন এই বাগবাজার রাজবাড়ি। কিভাবে আসবে বাগবাজার রাজবাড়িতে? তোমরা প্রথমে চলে এসো বাগবাজার স্টেশন। বাগবাজার স্টেশন থেকে 10 মিনিট হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে এই বাগবাজার রাজবাড়ি। বাগবাজার ভ্রমণে তোমাদেরকে আমি এবার দ্বিতীয় জায়গা দেখাচ্ছি, সেটি হচ্ছে গৌড়ীয় মঠ এবং মিউজিয়াম। এই গৌড়ীয় মঠ খোলা থাকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। গৌড়ীয় মঠ দেখা হয়ে গেলে গৌড়ীয় মঠ থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে গিরিশ মঞ্চ। যারা থিয়েটার ভালোবাসো তাদের জন্য এই জায়গাটি খুবই সুন্দর। কিন্তু আমি সোমবারে এসেছিলাম বলে সোমবারটা বন্ধ ছিল। তোমরা কখনোই সোমবারে আসবে না, কারণ সোমবারে কিন্তু বন্ধ থাকে।
এবার তোমরা দেখতে পাচ্ছ সিস্টার নিবেদিতা হাউস। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি গিরিশ ভবন। তোমাদেরকে যেই জায়গাগুলো আমি দেখাচ্ছি বাগবাজার স্টেশন থেকে খুব কাছে, পায়ে হেঁটেই তোমরা এই সব জায়গাগুলো ভিজিট করতে পারবে। তাই একদিনের ছুটিতে বাগবাজার ভ্রমণ খুব দারুণ তোমাদের কাছে লাগবে। বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন কলকাতার বলরাম মন্দির। এই মন্দিরের মধ্যে আমি এখন রয়েছি। অসাধারণ লাগছে সময় কাটাতে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু আমাকে। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি মদনমোহন মন্দির। সেই মন্দিরে আমি চলে এসেছি। অনেক পুরনো এই মন্দির, তোমরা দেখেই বুঝতে পারছো।
এবার তোমরা দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটি কিন্তু বাগবাজারের ঐতিহ্য কালী মন্দির এবং খুব নামকরা এবং জাগ্রত এই মন্দির। প্রচুর মানুষ এখানে কিন্তু প্রতিদিন পুজো দিতে আসে। বাগবাজার ভ্রমণের লাস্ট জায়গা তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। সেটি একদম বাগবাজার স্টেশনের পাশেই রয়েছে মায়ের ঘাট। আর এই ঘাট খুবই সুন্দর এবং মনোরম। প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর সময় পেলে চলেই আসবে এই বাগবাজারে। একদিনে এত সুন্দর জায়গাগুলো তোমরা কিন্তু খুব কম সময়ে দেখতে পারবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্ট করতে ভুলো না আর শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই। Yeah.